হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে সকাল 9:30। তো আজকের এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এগুলো সব আগের দিনের ঘুগনি, আলু ভাজা আর এই যে পূর্ণিমা পুজো হয়েছিল তার সব প্রসাদ বার করেছি। তো ফ্রিজে রাখা ছিল। তো সকালবেলা এগুলো দিয়েই টিফিন করে নেবো। আর এদিকে সকাল সকাল বর্মশাই বাজারে চলে গিয়েছিল। তো গিয়ে একটু মাছ কিনে নিয়ে এসছে, টাটকা রুই মাছ। তো দেখো মাছগুলো কত বড় বড় করে কেটে নিয়ে এসছে। মাছটা দেখো কত তাজা, গায়ে রক্ত লেগে আছে। আর এপাশে দেখো বর্মশাইয়ের খিদে পেয়েছে বলে চিড়ে প্রসাদ বার করা ছিল, তাকে নিয়ে খেতে বসেছে। আর আমি মাছটা ধুয়ে নিয়ে এসে নুন মাখি দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেলাম। আবার ওদিকে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আসলে আগের দিন যে রং খেলেছিলাম, খেলতে খেলতে অনেকটা দেরি হয়ে গেছে, অবেলা হয়ে গেছে বলে জামা কাপড়গুলো আর কাচা হয়নি, সব কাঁড়ি হয়ে পড়ে আছে। তো আজকের এই যে মাছটা ধুয়ে নিয়ে এসে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তো গরম জলটা হয়ে যেতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর সবজিটা কাটতে বসেছি। ওদিকে আবার ছেলেটাকে খেতে ডাকতে যেতে হবে। তো দেখো সবজিটা কেটে রেডি করে নিয়েছি। আর ছেলেটাকে এই যে ডেকে নিয়ে এসেছি, নিয়ে আসতে এই যে খেতে বসেছে। আর এদিকে বর্মশাই বসে বসে মোবাইল দেখছিল। তো আমি আবার আলু ভাজা দিয়ে শসা পেঁয়াজ কুচিয়ে তো ভালো করে যে মুড়ি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আর এই জেনে দুজনে খেয়ে নেব। তো বন্ধুরা, আমার বর্মশাই যে এসছে তোমাদের তো এর আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো আমার বর্মশাই কিন্তু এখনও ক্যামেরার দিকে দেখেনি, তো বুঝতেই পারছে না যে ক্যামেরা চলছে। তো দেখো দেখতে পেয়েছে, তখন তোমাদেরকে টাটা করছে। টিফিনটা খেয়ে নিয়ে আবার জামা কাপড়গুলো কাচতে যাব। তো রান্নাটা একটু দেরি করেই করব, তার কারণ সবজিটা তো কেটে নিয়েছি। আর এদিকে বর্মশাইকে বলেছিলাম যে ভাতটা বসিয়ে দিতে। তো বর্মশাই এই যে ভাতটা বসিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে জামা কাপড় কাচতে চলে গিয়েছি। তো বর্মশাই থাকলে মাঝে মাঝে ওই ভাতটা একটু আধটু বসিয়ে দেয়, মাছটা আবার কোনো সময় একটু ধুয়েও দেয়। তো আমার এদিকে জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। তো এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। একটু তাড়াতাড়ি করে কেচেছিলাম, কেন রোদটা প্রচুর চড়া, সেই কারণে। আর এদিকে দেখো যে দুটো ব্ল্যাঙ্কেট আগের দিন কেচেছিলাম, শুকনো হয়নি, তো আবার ডবল করে দিতে হলো। তো দেখো রান্নাঘরে চলে এলাম, এসে দেখছি বর্মশাই মাছ ভাজার চাপি দিয়েছে। তো এক খলা মাছ ভাজা হয়ে গেছে, তো উনি ভাজা মাছ খাচ্ছিল। তো আমি আসতে আবার আমাকে আবার গালে একটু দিল খেতে। তারপরে দেখো ক্যামেরাটা সামনে চলছে বলে গেঞ্জিটা উঠেছিল, গেঞ্জিটা আবার লাভিয়ে দিল। তো বর্মশাইয়ের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা তো হয়ে এসছে। তো এখন কিন্তু 12:30টার মতো বেজে গেছে। তো বর্মশাইকে স্নান করতে বললাম। আর ছেলেটা ওই ঠাকুরতলা দিয়ে ঘুরে এসে ও স্নান করছে তাড়াতাড়ি করে, ও আবার খেলা প্রতিযোগিতা দেখতে যাবে। তো রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু 1:15। তো ভাত খাবো, কিন্তু ছেলেটা এখনও আসেনি। আর বর্মশাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, তো এই জন্য ছেলেটাকে আবার আমি ডাকতে চলে এলাম। যেহেতু আমরা খেয়ে নেবো বাচ্চাটাকে ছেড়ে দিয়ে, তো সেই কারণে একসাথে খাবো বলে সেটাকে ডাকতে এসি। তো দেখো বন্ধুরা, এখানে কীরকম প্রতিযোগিতা খেলা হচ্ছে হাঁস ধরা। তো কত দর্শক দেখছে। তো ছেলেটাকে ডাকতে ও তাড়াতাড়ি করে চলে এসছে। আর আমিও এসে হাত পা ধুয়ে এই যে ভাত বাড়তে বসে গেছি। তো এখন কিন্তু 1:40 হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, এই জন্য আর অপেক্ষা করিনি। তো বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। তো ছেলেটা এই যে প্যান্ডেল থেকে ঘুরে এসে ও পড়তে বসেছে। আর বর্মশাই এদিকে বাঁধাকপি কাটছে, পকোড়া ভাজা হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।